আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির পৃষ্ঠা নং 23 করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো দেখো পৃষ্ঠা নং 23 এখানে কি লেখা রয়েছে, 10 এর গঠন, অর্থাৎ এখানে আমরা 10 সংখ্যাটির সাথে পরিচিত হব, তার সাথে ভালোভাবে বুঝে নিব। দেখো এখানে কি বলা হয়েছে, গণনা করি। তো এখানে কতগুলো কাঠি রয়েছে সেগুলো আমরা গণনা করি। এখানে কয়টি কাঠি রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10টি কাঠি রয়েছে। তারপর দেখো এখানে লিখেছে 10-এর সাহায্যে গণনা করি, অর্থাৎ এখানে 10-এর একটি বান্ডিল তৈরি করা হয়েছে। তো আমরা এখানে গণনা করে নিই। দেখো প্রথমে 1, পর 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10-এর একটি দল তৈরি করে একটি বান্ডেল তৈরি করা হয়েছে। তারপর দেখো এখানে লেখা হয়েছে 10-এর সাহায্যে পড়ি, অর্থাৎ একটি 10 রয়েছে। তারপর সংখ্যা পড়ি 1 0 10। তারপর আমাদের লিখতে হবে, সংখ্যাটা লিখব। তো চলো আমরা লিখে ফেলি। প্রথমে 1 লিখব, তারপর একটা 0 লিখব। এই তো 1 0 10। তারপর আবার লিখি 1 0 10। এবার আমরা একা একা নিজেরা লিখব। প্রথমে 1 লিখব, 1 0 10। তারপর আবার 1 0 10। এখানে একটু মিলিয়ে দিই। এই তো আমাদের লেখা হয়ে গেছে। এরপর দেখো এখানে কি লিখেছে, 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজাই, অর্থাৎ 10টি বস্তুকে আমরা বিভিন্নভাবে সাজাবো। বিভিন্নভাবে সাজানো মানে কি, সেটা আমরা এর আগের ক্লাসেই পড়ে এসেছিলাম, তো সেটা তোমরা অবশ্যই দেখে নিবে। তো এখানে আমরা 10টি বস্তুকে সাজাবো, সেখানে আমরা অন্য সংখ্যক বস্তুকে সাজিয়েছিলাম। তো এখানে 10টি বস্তুকে কীভাবে সাজাবো, দেখো এখানে কতগুলো বৃত্ত রয়েছে। এখানে কতগুলো? 10টি বৃত্ত রয়েছে। গণনা করেও দেখতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি বৃত্ত রয়েছে। এখন এই 10টি বৃত্তকে আমরা বিভিন্নভাবে সাজাবো। প্রথমে 5 আর 5 10 হয় সেভাবে সাজাবো। দেখো এখানে 5টি বৃত্ত, 1 2 3 4 5। 5টি বৃত্ত, আরও 5টি বৃত্ত মিলে হয় 10টি বৃত্ত। দেখো এখানেও 5টি বৃত্ত, 1 2 3 4 5। নিচে লেখা হয়েছে 5, এখানেও নিচে লেখা হচ্ছে 5, অর্থাৎ 5টি বৃত্ত আর 5টি বৃত্ত মিলে হলো 10। এই তো আমরা একভাবে সাজিয়ে ফেললাম যে 5 আর 5 মিলে হয় 10। এবার আমরা আরও কিছুভাবে সাজাবো। দেখো এখানে লেখা হয়েছে 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়ে ছবি আঁকি ও সংখ্যায় লিখি, অর্থাৎ বিভিন্নভাবে সাজাবো, ছবি আঁকবো এবং সংখ্যায় লিখবো। দেখো এখানেও 10টি বৃত্ত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি বৃত্ত রয়েছে। তো এই 10টি বৃত্তকে আমরা আবার কিভাবে সাজাতে পারি, দেখো প্রথমে যদি 1 2 3 4 5 6 6টি বৃত্ত নেই, তারপর আরও 4টি বৃত্ত নেই, তাহলে মিলে হয় 10টি বৃত্ত। দেখো এখানে 4টি রয়েছে, 1 2 3 4, অর্থাৎ 6টি বৃত্ত আর 4টি বৃত্ত হয় 10টি বৃত্ত। প্রথমবার আমরা শিখলাম যে 5টি বৃত্ত আর 5টি বৃত্ত মিলে হয় 10টি বৃত্ত। এবার দ্বিতীয়বারে আমরা শিখলাম যে 6টি বৃত্ত আরও 4টি বৃত্ত মিলে হয় 10টি বৃত্ত। তো এর নিচে এবার আমরা সংখ্যা লিখব। কি লিখব? এখানে 6 লিখব, যেহেতু এখানে কি 6টি বৃত্ত রয়েছে, এখানে আমরা ছোট্ট করে কি লিখব? 6 লিখব। আর এখানে কতটি বৃত্ত রয়েছে? এই পাশে রয়েছে 4টি বৃত্ত, তো এখানে আমরা কি লিখব? 4 সংখ্যাটিকে লিখব। এরপর দেখি, তো দেখো 10 সংখ্যাটিকে আমরা আরও কতভাবে সাজাতে পারি। এখানেও 10টি বৃত্ত রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি বৃত্ত রয়েছে। তো আমরা যদি প্রথমে 7টি বৃত্ত নিই, তারপর আরও 3টি বৃত্ত নিই, মিলে কিন্তু আবার 10 হয়ে যাবে, অর্থাৎ আমরা আরও একভাবে সাজাতে পারি। তো এখানে আমরা 7টি বৃত্ত নিয়ে আসি। তারপর দেখো এখানে আমরা আরও 3টি বৃত্ত যদি দেই, তাহলে কিন্তু মিলে কি 10 হয়ে গেল। গণনা করে দেখতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 7টি বৃত্ত আর 3টি বৃত্ত মিলে আমরা আবার সাজিয়ে ফেললাম 10টি বৃত্তকে। তো এখানে 7টি বৃত্ত রয়েছে, আমরা নিচে কি লিখব? আমরা 7 সংখ্যাটি লিখে দিব। তারপর এখানে 3টি বৃত্ত রয়েছে, তো নিচে আমরা 3 সংখ্যাটি লিখে দিব। এই তো আমরা 7 আর 3 মিলে হয় 10। 10টি বৃত্তকে আমরা আরও একভাবে সাজিয়ে ফেললাম। তো আমরা আরও কিছুভাবে সাজাতে পারি। দেখো এখানেও কিন্তু 10টি বৃত্ত রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি বৃত্ত রয়েছে। তো এই 10টি বৃত্তকে আমরা আরও একভাবে সাজাতে পারি। কিভাবে? প্রথমে যদি আমরা 8টি বৃত্ত নেই, তার সাথে আরও যদি 2টি বৃত্ত দিই, তাহলে কিন্তু মিলে 10টি বৃত্ত হয়ে গেল, অর্থাৎ 8 আর 2 মিলে হয় 10। তো এখানে আমরা 8টি বৃত্ত দিই, তারপর এখানে আমরা আরও 2টি বৃত্ত দিই, তো মিলে আমরা এই 10কে সাজিয়ে ফেললাম। গণনা করে দেখতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই তো 10টি বৃত্তকে আমরা সাজিয়ে ফেললাম। তো 8টি বৃত্তের নিচে আমরা সংখ্যা লিখব কত? 8 লিখব। আর 2টি বৃত্তের নিচে আমরা কত সংখ্যা লিখব? 2 লিখব। এই তো আমরা 10 সংখ্যাটিকে আরও একভাবে সাজিয়ে ফেললাম।
দেখো 10টি বৃত্তকে আমরা আরও একভাবে সাজাতে পারি। এখানেও 10টি বৃত্ত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই 10টি বৃত্ত থেকে আমরা যদি প্রথমে 9টি বৃত্ত নিই, তারপরে আর কতটি বৃত্ত দিতে হবে তোমরা বলো তো। এবার তোমাদের হাতেই ছেড়ে দিলাম, বলো তো 9এর সাথে আর কতটি দিলে 10টি বৃত্ত হবে? ঠিক বলেছ, 9এর সাথে আমরা যদি আরও একটি বৃত্ত দিয়ে দিই তাহলে কিন্তু আমরা 10টি বৃত্তকে সাজিয়ে ফেলতে পারলাম। তো এখানে আমরা প্রথমে 9টি বৃত্ত দিয়ে দিই, তারপর এখানে আমরা আর একটি বৃত্ত দিয়ে দিলাম। এই তো 10টি বৃত্ত হয়ে গেল। আমরা একটু গণনা করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই তো আমরা 10টি বৃত্তকে আরও একভাবে সাজিয়ে ফেললাম। তো 9টি বৃত্তের নিচে আমরা 9 সংখ্যাটি লিখে দিই, তারপর একটি বৃত্তের নিচে আমরা 1 সংখ্যাটি লিখে দিই। এই তো আমাদের 10টি বৃত্তকে আরও একভাবে আমরা সাজিয়ে ফেললাম। এই তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমাদের পৃষ্ঠা নং 23 হয়ে গেল। আমরা পৃষ্ঠা নং 23 কী করলাম, প্রথমে 10 সংখ্যাটি শিখলাম, কিভাবে লিখতে হয় সেটা শিখলাম। তারপর 10 সংখ্যাটিকে আমরা মোট 5 ভাবে সাজালাম। প্রথমে শিখলাম 5 আর 5 10 হয়, তারপর শিখলাম 6 আর 4 10 হয়, তারপরে শিখলাম 7 আর 3 10 হয়, তারপর শিখলাম 8 আর 2 10 হয়, তারপর শিখলাম 9 আর 1 10 হয়। মোট 5 ভাবে আমরা 10টি বস্তুকে সাজানো শিখলাম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।